আল্লাহ নবী বলেছেন তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমিন। নবীজি বলে গেছেন প্রতিটি নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। কতটুকু শিক্ষা দেন। আপনার ছেলেকে আলেম বানাতে হবে না, আপনার ছেলেকে মৌলবি বানাতে আমি বলি না। আপনার ছেলেকে অতটুকু শিক্ষা দেবেন আপনার ছেলে যেন কোরআনটা ঠিক করে পড়তে পারে, আপনার ছেলেটা যেন কোরআন হতে পারে। আপনি ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, বাধা নাই। উকিল, জজ, ব্যারিস্টার বানান, বাধা নাই। আপনার ছেলেকে এমবিবিএস করার কোনো বাধা নাই, বিএড করার কোনো বাধা নাই রে বাবা। আপনার ছেলেকে এতটুকুন শিক্ষা দে যতটুকুন কোরআনটা পড়তে পারে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, নিজে কোরআন শিখুন, অপরকে শিক্ষা দে। নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবীজি বলে গেলেন পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সব থেকে বড় উত্তম যে কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, তারা আল্লাহ নবীকে ভালোবাসলো, তারা আল্লাহকে ভালোবাসলো, তারা কোরআনকে ভালোবাসলো। আল্লাহর কোরআন বলে দিয়েছে বাবা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো, আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে অনুসরণ করে। ওগো নবী, আপনাকে যদি অনুসরণ করতে পারে আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই আমি তাদের দুনিয়াতে শান্তি দেব, কবরেতে শান্তি দিব এবং পরকালে জাহান্নামটা হারাম করে দিব। আর এটাও শুনেলে বুখারী শরীফের হাদিসে এসেছে, সহিহুল বুখারীর ভিতরে আল্লাহ নবী বললেন আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হবেন না, মুত্তাকিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই আমি বলবো হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো, সম্পদের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। অনেকে মনে মনে করছে দেখো মৌলবি এবার হাত তুলতে বলছে মানে এবার কায়দা করবে। এ বাবা, রঞ্জিত পাড়ার লোক, আপনারা মনে মনে করছে যে হাত তুললেই বিপদ। এবার তুললে যে হাত তুলে দিল সে কি হলো? জিতে গেল। আর যে তুলে দিতে পারলো না সে হেরে গেল। রঞ্জিত পাড়ার লোক তো বাপ চালাক মা, খুব চালাক। বদলাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? এই বলেন কি করতে? পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে। আরে সর্বনাশ, কালকে আজিজুল হক এসে ঠকাইতে পারলো না, আরে এই বদনা ঠকিয়ে ফেললে। দাঁড়া, কালকে কি করে ঠকাস দেখবো। ও আবার তার পরদিন বদনাই করে পানি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা করব। আচ্ছা বলুন তো আজকে ঠকলো না জিতলো? বলুন, আজ ঠকলো তো? যারা হাতটা তুলে দিল জিতে গেল, যারা তুলে দিল না ঠকে গেল। আজ আমি আপনাদেরকে বলি বাবা, গোটা পৃথিবী চাই যে মাদ্রাসা থবে না, মসজিদ থবে না, কোরআন থবে না, মুসলমান থবে না। আর আমরা বলবো বেঈমান তোরা হাজারো চেষ্টা করলো ইসলাম এবং কোরআন মাদ্রাসা মসজিদকে ধ্বংস করতে পারবে না। আছে এবং থাকবে। একটু হাতটা উঁচু করে আর একবার মহব্বতের সাথে বলুন ইনশাআল্লাহ।
তার মধ্যেও এখনো কিছু লোক তুলেছে, কিছু তুলেনি। মনে হচ্ছে মৌলবি দেখতে পাবে না। এ বাবা, যেটা কেউ দেখে না কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ শুনে না কে শুনে। কবি বলে সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছি। তোমার চোখে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে বাবা, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলার মাটিতে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে চাই বাবা। আজ আমি বলবো মুসলমানেরা, এই মাদ্রাসায় আপনার ছেলে আপনার মেয়ে কোরআনওয়ালা হবে, আপনার গ্রামের ছেলে মেয়ে কোরআনওয়ালা হবে, কোরআনকে জিন্দা করবে, মজবুত করবে। এই কোরআনের মহাব্বতে উঠছেন কেন আপনারা? কে উঠছে গো? একটু বসেন। ও মালগালা বুঝতে পেরেছে, মৌলবি আদায় করবে, চৌঠে পালায়। এতক্ষণ শুনছিল, কি বুঝলে? বুঝলেন না? হে মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলি দরদি, ইনশাআল্লাহ কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচিয়ে আনার জন্য আপনি আমি চলে যাব, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি লাখ লাখ টাকা করে বলবো না। আমি জানি রঞ্জিত মুসলমানদের দিল বড়, মন বড়, অন্তর বড়, তাই আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 50,000 টাকার দাতা হাতটা তুলে বলবেন, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা। ও হুজুর কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য 50,000 টাকা আমি আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য দেব। এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা ডানে পায়ে পিছনে সামনে উপরে এমন কোন মুসলমান হবে না, এমন কোন মুসলমান হবে না, এমন কোন দিনদার ইমানদার হবে না সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। হবে না? মাত্র 50,000 টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার তাকবীর দিয়ে সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। একবার মোহাব্বত দিয়ে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আজকে এই রঞ্জিত পাড়ার মাটিতে, লালবাগ মুর্শিদাবাদ এই মাটিতে আমি একজন দরদিকে বলবো সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে আল্লাহর দ্বীনের খিদমত করার জন্য, কোরআনকে মহব্বত করে কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দ্বীনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 50,000 টাকা দেখতে চাই। আজকে রঞ্জিত পাড়ার মাটিতে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 50,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন আব্বাজান মারা গেছে, শামসুল জোহারি আব্বা, আমার মা এটা দিয়ে দিয়েছে। ওনার আব্বা জান মারা গেছে, ওনার আম্মা জান তিনি এক জোড়া কানের দিয়েছে বাবা, এর দাম মোটামুটি
এখন যে বাজার দর তা প্রায় 40-এর কাছাকাছি। কি বুঝলেন ভাই? এখানে আপনি আপনি দিলেন, আপনার আম্মা যান, আপনি আর 10,000 টাকা দিবেন, তাহলে 50,000 দিবেন। বলেন ইনশাল্লাহ। এই মাদ্রাসার প্রধান শিক্ষক, উনার আম্মা জান দিয়েছে বাবজি সোনা এক জোড়া কানের, তার মানে এর মূল্য হলো 40, আর উনি দিবেন 10 দিয়ে। কত হলো? ও নাকের আছে। ও আল্লাহ, এই আরে হিসাব তো জানে না। কই না না, আমি 10,000 টাকা নিব বলেছি। না না না, হবে না। ও বাবা, তাহলে হ্যাঁ, নাকের কানের আর 10,000 টাকা দিয়ে 50,000 টাকা। একবার মহাব্বা 60 হয়ে যান না, আমি 50 ধরবো, কম করে ধরবো, বেশি ধরবো কেন নাকি গো? যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল, মায়ের কানের নাকের দেখো 10,000 মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি তাহার বাপের কারণ, বাপকে কবরে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করে গরবালা, তুমি তার বাপুকে গো কখনো হলো না। আরো দোয়া করি আমি করি দোয়া খা, আল্লাহ তাকে রেখো ভালো, রেখো 12 মাস। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তাদের দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। এ দেখেন একজন 50 হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো, দরদি মুসলমান গো, ও মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা, ও রঞ্জিত পাড়ার মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। তাই আমি বলবো বাপরে, এই মাদ্রাসার ভিতরে এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না, কোরআনের মহব্বতে কোরআনের প্রেমিক হবে না, প্রেমিক উম্মত হবে না। আমি 2 নম্বর আর একজন দরদিকে বলবো, বাপ আল্লাহর কোরআনের জন্য মাত্র 50,000 টাকা ইনশাআল্লাহ। এ দেখে গত পরশুদিন সোনাটিপুর নওদা থানা, কোন থানা? নওদা। সোনাটিকুরি পরশুদিন রাতে জালসা ছিল বাবা। আমি আইজুল হক 3 ঘন্টা বয়ান করেছি। বাপ, মুসলমানদের দিল কাকে বলে, অন্তর কাকে বলে, গরিব দেশ, অত বড় পয়সাওয়ালা দেশ নয়। 40 টলি ইট, 35 কুইন্টাল রড, 35 টলি বাবজি বালু, 2 লরি হলো পাথর, 850 বস্তা সিমেন্ট। মুসলমান, এটাই তো বেঈমানদের চোখে সহ্য হয় না। আল্লাহকে এত ভেঙে দিই, এত দুমড়ে শেষ করে দিই, তার উপরও মুসলমানদেরকে দাবানো যায় না। আমি এটা বলবো, বেঈমান যতই চেষ্টা কর না কেন, মুসলমানদেরকে দাবানো যাবে না, মুসলমানদেরকে দাবানো যাবে না। মুসলমানদের পাশে আছেন আল্লাহ, মুসলমানদের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কোরআন তার প্রমাণ, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে দিলেন, আমি মুমিনের সমস্ত জানমালের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। ইনশাআল্লাহ মুমিনের জানমালের দায়িত্ব আমি আল্লাহ যখন নিয়ে নিলাম, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা না মুসলমানের জানমালের হেফাজতের দায়িত্ব আমি যখন নিয়েছি, কোনো বেঈমান শেষ করতে পারবে না। তাই আমি বলবো, বাপরে, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, আর সম্পদের মালিককে একবার জোরে বলু। কে? ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়া মালিক, কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ আপনাকে বাদশা বানিয়েছে, সেকেন্ডে কেড়ে নিতে পারে না। কোরআন তার প্রমাণ শুনেলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান
تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহর কোরআন বলে দিয়েছে কবিও বলেছে রাজ্য মানো সিংহাসন সবই করে দার সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানা বাচ্চাকে ফকির করে ফকির করে দার ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাম কত হাজার টাকা কত জন সারাদিন কেটে কেহ অনাহারে রায় কেহ 1000 টাকা পাইবি না মেহনতে আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতা এ মুসলমান গো এমন কোন আল্লাহর প্যারা বান্দা হবে না ইজ্জতের মালিক আল্লাহ বেইজ্জতের মালিক আল্লাহ সম্পদের মালিক আল্লাহ অনেকের জন্ম দুঃখিনী মা খবরে চলে গেছে অনেকের দরদিনী মা যে মা সন্তানকে নামাজ নদিন গর্ভে রেখেছিল মা খেতে পারে না মা বসতে পারে না শুতে পারে না ভাতের থালা নিয়ে খেতে বসবে সন্তান জুড়ে পেটে লাথি মেরে দিল মা সঙ্গে সঙ্গে তালাকে ঠেলে দেয় ঠেলে দেওয়ার পরে জানের সঙ্গে দাঁড়িয়ে যায় ওই জনম দুঃখিনী গর্ভধারিণী মা যাদের কবরে চলে গেছে ওই মায়ের নামে এমন কোন দরদি সন্তান হবে না আল্লাহর কোরআনের জন্য বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নেই আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব চলে উপরে 2 নম্বর কলেমার জুবরা করার জন্য মাত্র 50,000 টাকার দাতা এবার রঞ্জিত পাড়ার মাটিতে 50,000 টাকার দাতা নাম্বার 2 সামনে বিল্ডিং হবে আল্লাহ কই সে কই সভাপতি সাহেব কই ওই তো আনিসুর ভাই সুবহানাল্লাহ এ দেখেন আনিসুর ভাই এই সামনে মাদ্রাসার বিল্ডিং হবে 6খানা ঘর কামরা যত রড লাগবে নিচ থেকে ওপর পর্যন্ত ছাদ ঢালাই পর্যন্ত সমস্ত রড আনিসুর ভাই দিবে জোরে বলুন না রে তাকবীর জোরে বলি না রে তাকবীর বাবা নিচ থেকে উপর না শুধু উপরে ঢালাই খালি ছাদে তাহলে তো অল্প লাগবে তো বিল্ডিং তো বিল্ডিং উঠে দিয়েছি তো উঠে গেছে না আল্লাহুম্মা আমিন তাহলে খালি ছাদ পড়ার জন্য বাবা 6খানা কামরা বাবা রড মোটামুটি তাও কম করে না হলো 10-12 কুইন্টাল তো বটে মোহাম্মদ আলী 50 বস্তা 10-12 বস্তা রড কুইন্টাল হবে বাবা এই দেখেন আল্লাহ রব্বি যারা বান্দা গানসুর ভাই ছিল ভাইজান আমার দেখো মাদ্রাসাতে রড দেখো দিল আরো দেব করি আমি ভাইজানের কারণ ভাইজানকে দিও গো তুমি সুখের জীবন গানসুর ভাইয়ের জন্য কে দেব করি এই আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি আরো দেব করি আমি করি গরম পালা এ ভাইজানকে তুমি ঘুমলা কখনো ভুলো না এ চেতার গাফারো তুমি ওগো পাগো বাড়ি আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী মোহাম্মদ আলী কে গো সুবহানাল্লাহ আবারও আছে সভাপতি মাদ্রাসা সুবহানাল্লাহ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সব টাকা এখানে হ্যাঁ ওই দেখুন উনি বলছেন আমরা মোহাম্মদ আলীর সাথেও জোড়া সে মোহাম্মদ আলীটাকে ওই মোহাম্মদ আলী কই মোহাম্মদ আলী কই 50 এদিকে 50 বস্তা চলে আস কি 50 বস্তা এখন আমি টাকা চাচ্ছি 50,000 টাকা কেন সীমিত কি খেপা বলো না এই মোহাম্মদ আলী এদিকে আল্লাহুম্মা আমিন 50 বস্তা টাকা 50,000 টাকা তো দিতেই হবে 50 বস্তা সিমেন্ট কি
খামাখায় আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আলী ইনশাআল্লাহ। এই দেখেন তরুণ নওজোয়ান যুবক, ইসলামের ফাউন্ডেশন হলো কারা? জোরে বলুন। যুবকরা, তরুণেরা, মুরব্বীর কাজ নাই। আল্লাহ রাসূল বলেছে এক বুড়ো জান্নাতে যাবে না। কে বললেন? একজন বুড়ি তো কে নিয়ে পাগল। রাসূলুল্লাহ কবি জি রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি হবে? তো রাসূলুল্লাহ বলে, এই পাগলা, তুমি যখন জান্নাতে যাবা তখন বুড়ি থাকবা, তখন 20 বছরের তরুণ যুবক হয়ে যাবা। কি বললেন? এই দেখেন মোহাম্মদ আলী ভাই 50,000 টাকা লাগবে। কত দাম দিয়েছিল? 50,000 সিমেন্ট, মানে 50,000 টাকা হবে না? ইনশাআল্লাহ হবে। আল্লাহ দেওয়া হবে। এই থামো থামো, কি বলছেন আপনারা? বলুন, সবাই মিলে বলুন। আমি কথা বলবো না, এদিকে তাকান, এদিকে। ও 50 বস্তা সিমেন্টের দিকে আগে দোষ হয়ে গেছে সভাপতি, ও আগেই সারিয়ে দিয়েছে। তাহলে কি করি হবে? হ্যাঁ, এক মুরগি কবার জবাই করবো তো? ও তো জবাই করিয়েছে একবার। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আলী ভাই আমার এখানেতে ছিল, দেখো দেখো গোদা নিল আমি ভাই জানের কারণ। আল্লাহ ভাইকে দিও তুমি সুখের জীবন। আল্লাহ, আমি জানি রঞ্জিত পাড়ার মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, আমি জানি বটে। এ মুসলমান গো, আমি আপনাদের ভিতরে বলবো ইনশাআল্লাহ 50,000 টাকা একজনা। আমি বলবো বাবা, মাত্র 50,000 টাকার দাদা আমি আপনাদের ভিতর থেকে ডানে মায়ে পিছনে সামনে উপরে দেখতে চাই। এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, আমি কমিটির সমস্ত বন্ধুদেরকে বলবো বাপ, এই রঞ্জিত পাড়া মাদ্রাসার কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআনকে মজবুত রাখার জন্য আমি মাত্র 50,000 টাকা একজন দরদি গো এ মজলিসের ভিতরে দেখতে যাইব। এই মাদ্রাসার সভাপতি হলো সেক্রেটারিকে, সে মালকুন্ডা, আর ক্যাশিয়ার এদিকে ইনশাআল্লাহ। এই দেখেন ভাই, কি নাম? না না, আমি ও সিমেন্ট ফিমেন্ট দিব না। সিমেন্ট কি করবো নাকি? হ্যাঁ, ওই দেখেন সবাই মানা করছে। আমি একাই দিব বলছি, এটা আমার গ্রুপ টুরুপ, আমি একাই। উনি বলছেন আমি একাই 50,000 সিমেন্ট দেবো, গ্রুপ ফ্রুপ লাই দিচ্ছে। কি বলছেন আপনারা? নিব তো দেখ, শোনেন, শোনেন শোনেন, আপনাকে সিমেন্ট দেন, যান, মেনে নিলাম। আমাকে দুটো কথা, খালি আপনাকে কথা বললে হবে? 100 বস্তা সিমেন্ট দেবেন। কি বলেন আপনারা? বলেন, ঠিক বলছি না ভুল বলছি? এদের সবাই মায়ের আর বাপের নামে 50 থাকলে আর আমার 50 থাকলে। সুবহানাল্লাহ। এ তরুণ নওজোয়ান যুবক, যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল। এ মা বাপের নামে 50, নিজের নামে 50 মিলে 100 বস্তা হইল। এই আরো 2 টাকার মা বাপের কারণ এই আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আরো 2 কোটি আমি করি গর্বনা, এ মা বাপকে তাকে তুমি কখনো ভুলো না। এই 100 ব্যাগ সিমেন্ট বলি করিও না হেলা, এই আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। এ তারগা পানো তুমি গো পাক বাড়ি, আর মি জানে নেকিরি পাল্লা করে দিও হারি। আল্লাহ, সভাপতি ক্যাশিয়ার হয়ে গেল, কিন্তু এখনো সম্পাদক কিন্তু আসেনি। সে মাল কোনটা? সম্পাদক কোনটা? ইনি? এই তো সম্পাদক তো 50,000 টাকা দিবে। তাহলে তো বাবা সুবহানাল্লাহ 10 টলি লাগবে, কোনো কথা নাই। সিজনের প্রথমেই 10 টলি ইট আপনি মাদ্রাসায় ফেলে দিবেন, সারা বছর বেচবেন, লাখ লাখ টাকা ইনকাম আল্লাহ দিবে। কি বুঝছেন আপনারা? বলুন। আসেন, ওটার খাড়া হন, খাড়া হন, খাড়া হন, ওটার মুসাফা করি। চালাকিতে ছেড়ে দিল। আপনার আব্বা 20,000, কেন আব্বার 20,000 হবে না? না না, আপনার আব্বার না থাকেন আপনার। আমি একটা কথা বলি,
বাপের থেকে ছেলে বড় হয়? হ্যাঁ, বাপের নামে 30 আর ছেলের নামে 30, 60,000। জান ইনশাল্লাহ? আসেন মুসাফা করেন ও ইনশাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, এ বাবু ছেলে মিলে 60,000 টাকা দিল। আরো তো 20 টাকার বাপ ছেলের কারণ আল্লাহ তুমি দিও, তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বেলা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। ইজ্জতার গাফার তুমি মগ পাগো বাড়ি, আর আমি জানে কি তুমি গো করে দিও ভারী। আরো দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমি বলি মা বোনেরা, ও জননী গো, মায়েশা খাদিজার মতো মা কে আছো দরদি, ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় পাঠিয়ে দাও মা। এই মাকে সাউন্ড কিন্তু আলাদা হচ্ছে। ওই মাইক ম্যান কাকা